সালাম এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি আপনাদের ত্বক চিকিৎসক ডাক্তার জাকিয়া মাহফুজা জাকারিয়া। আজকে আপনাদেরকে একটা খুব নতুন আধুনিক চিকিৎসা নিয়ে বলবো। সেটা হচ্ছে কার্বন লেজার। কার্বন লেজার চিকিৎসাটা এটাকে অনেকে প্রথম যখন প্রচলিত হয় এটাকে হলিউড পিল বলতো অনেকেই। কেন? এটা হলিউডের তারকারা এটা খুব করতেন, এখনও হয়তো করেন, তবে প্রাথমিকভাবে হলিউড থেকে এটা প্রচলিত হয়ে এসেছে বলেই এটার নাম হলিউড পিল বলে অনেকেই এটাকে চিনে থাকেন। তবে আমরা এটাকে কার্বন লেজার বলতেই বেশি সহজ বোধ করি। হলিউড পিলটাতে কি হয়, কেন করতেন তারকারা এটা করতেন কেন? যে এটা করলে তাৎক্ষণিকভাবে স্কিনে একটা গ্লো আসতো এবং তার সুন্দর একটা রেজাল্ট পাওয়া যেত। যেটা কী কী রেজাল্ট সেটা আমি পরে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। সেই জন্য এটা ওখানে খুব জনপ্রিয় এবং আস্তে আস্তে আমাদের দেশেও এটা চলে এসেছে। তো হলিউড পিল তো আমরা এটা বলবো না, আমরা কার্বন লেজারই বলবো। তো এই কার্বন লেজারটা মুখে কার্বন নামে একটা প্রলেপ দিয়ে রাখি, চোখের চারপাশ বাদ দিয়ে, পুরো মুখে, কপালে, গালে, চিবুক, সম্পূর্ণ ঠোঁটটা বাদ দিয়ে একটা কার্বন নামের কালো একটা জিনিস আমরা দিয়ে রাখি। এটা আধা ঘন্টা রাখতে হয়। আধা ঘন্টা রাখবার পর তারপরে আমরা সেখানে লেজার প্রয়োগ করি। একটা বিশেষ ধরনের লেজার প্রয়োগ করা হয় এবং লেজারের মাধ্যমে এই কার্বনটাকে উঠে ফেলা হয়। লেজারটা ওই কার্বনটাকে অ্যাবজর্ব করে ফেলে, চামড়া থেকে অ্যাবজর্ব করে ফেলে। অ্যাবজর্ব করার সময় তখন এটা ওই চামড়া থেকে কি কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। কার্বনের সাথে সাথে এটা ত্বকের ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং ত্বকের যত ইমপিউরিটিস আছে সেগুলোকে নষ্ট করে দেয় এবং ত্বকের যে মেলানিন যে পিগমেন্ট আমাদের ত্বকের কালচে ভাব তৈরি করে সেই মেলানিনগুলোকে ভেঙে ফেলে, টুকরো টুকরো করে, একদম অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ফ্র্যাকশানে ভেঙে ফেলে এবং আলটিমেটলি ওটা আমাদের ত্বকের একটা রিজেনারেশন টাইম আছে। আমাদের ত্বকের সবচেয়ে উপরি ভাগের স্তরটি 28 দিনে রিজেনারেটেড হয় এবং এই 28 দিনের মধ্যে এটা আস্তে আস্তে ত্বক থেকে বেরিয়ে যায় এবং এটা অথবা লিম্ফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে, এটা ত্বকের গভীরে যে লিম্ফ্যাটিক ড্রেনেজ আছে সেই ড্রেনেজের মাধ্যমে এটা ত্বকের ভিতরে অ্যাবজর্ব হয়ে ত্বকের মেলানিন ফ্রি করে দেয়। তাতে কি হয়, আমাদের ত্বকে একটা ইনস্ট্যান্ট গ্লো আসে। ইনস্ট্যান্ট গ্লো আসার সাথে সাথে যখন লেজারটা কার্বনটাকে অ্যাবজর্ব করে তখন ব্যাকটেরিয়াগুলো মেরে ফেলে, এটা আগেই বলেছি। তার জন্য যাদের মুখে অ্যাকনি আছে, ব্রণ আছে, তাদের এই অ্যাকনির যে ব্যাকটেরিয়াগুলো, যে জীবাণুগুলো ব্রণের জন্য দায়ী, সেই জীবাণুগুলোকে মেরে ফেলছে। তাহলে আমরা অ্যাকনি থেকেও মুক্তি পাচ্ছি। আমরা অ্যাকনি থেকে মুক্তি পাচ্ছি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের ত্বকের গ্লো ফিরে আসছে, ইনস্ট্যান্ট একটা গ্লো আর পাচ্ছি। 3 নম্বর হচ্ছে একই সাথে এগুলো ত্বকের যে অনেকের যাদের অয়েলি স্কিন, এখানে বলে রাখা ভালো, অয়েলি স্কিনেই আমরা কার্বন লেজারটা করে থাকি, কারণ এটা অ্যাকনি প্রোন হয়ে থাকে অয়েলি স্কিনটা। অয়েলি স্কিনের ডাইলেটেড পোর্স থাকে, মানে আমাদের যে অয়েল গ্ল্যান্ডসের মুখগুলো, সেই মুখগুলো আপনার একটু খোলা খোলা হয়ে যায়, দেখতে যেটা একটু দৃষ্টিকটু লাগে, অনেক সময় সৌন্দর্য অন্তরায় হয়ে দাঁড়ায়। এই ডাইলেটেড পোর্সগুলোকে এটা ছোট করে আনে একদম। সবার জন্য চিরচেনা ডানো নিয়ে এলো নতুন ডানো রেডি UHT লিকুইড মিল্ক, একদম কমিয়ে আনে। এইটা ত্বক সৌন্দর্যের পেছনে একটা অত্যন্ত সুন্দর একটা ইতিবাচক ভূমিকা রাখে। ত্বকের পোর্সগুলো কমিয়ে আনে এবং সর্বশেষে যেটা বলতে হয় যে এটা ত্বকের গভীরেও একটা অ্যাকশন আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্বকের এপিডার্মিস ছাড়া ডার্মিসে আমাদের কোলাজেন টিস্যু থাকে, যেটা কিনা আমাদের স্কিনের মেইন ইনগ্রেডিয়েন্ট। এটা দিয়ে আমাদের ত্বকটা তৈরি হয়। কোলাজেন লেভেল চিকন হয়ে গেলে, পাতলা হয়ে গেলে আমাদের ত্বকে বার্ধক্যের চিহ্ন আসে, কিন্তু কোলাজেন লেভেল যত ডেভেলপ থাকে, যত সুস্থ থাকে, তত আমাদের ত্বক সুন্দর এবং সুস্থ থাকে। এই কোলাজেন লেভেলটাকেও এটা রিপ্রোডিউস করতে এই লেজারের মাধ্যমে আমরা এটা অত্যন্ত সুন্দর অবদান পেয়ে থাকি। তাহলে আমরা অনেকগুলো উপকার এই কার্বন লেজারের মাধ্যমে পাচ্ছি। এবং এছাড়াও আরেকটি কথা আছে যে ত্বকের মধ্যে যে ফাইন রিঙ্কলসগুলো অনেক সময় দেখা দেয়, অনেকেরই অল্প বয়সেও হতে পারে, একটু বেশি বয়সেও হতে পারে, সেই ফাইন রিঙ্কলসগুলোও এই ইসের মাধ্যমে, এই কার্বন লেজারের মাধ্যমে একদমই অন্তর্হিত হয়ে যায়।
তো কখন এটা করা যাবে না? আমরা এটা করি সাধারণত অয়েলি অ্যাকনি প্রোন স্কিনে, যাদের মুখে একটু দাগ আছে বা ব্রণ হয় বা যারা একটু ইনস্ট্যান্ট গ্লো চাচ্ছেন তাদেরকে এটা আমরা করে থাকি। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এটা আমরা করতে পারবো না। কাদের জন্য এটা কন্ট্রাইন্ডিকেটেড বা নিষেধ? সেটা হচ্ছে আপনার যাদের স্কিনটা অনেক ড্রাই, ইচি, ফ্লেকি, সেন্সিটিভ, তাদের ক্ষেত্রে কার্বন লেজারটা উপযুক্ত নয়। এবং আমরা বলে থাকি যে সানট্যানের জন্য মুখ দীর্ঘদিন যদি কেউ হলিডে থেকে আসেন তারপরে বা দীর্ঘদিন রোদে ঘোরাফেরা করবার জন্য যে কারণেই হোক না কেন মুখে একটা কালচে ভাব চলে আসে, তাহলে কার্বন লেজার করা যায়। কিন্তু সেক্ষেত্রে এই ড্যামেজের পরপর করা যাবে না। ড্যামেজের এই সান ড্যামেজের পরপর চামড়াটা থাকে অত্যন্ত স্পর্শকাতর এবং সেন্সিটিভ। ওই সময় যদি কার্বন লেজার আমরা দেই তাহলে একটা গোলযোগ ঘটতে পারে, হয়তো কিছুটা হিতে বিপরীত ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য আমরা বলি যে সান ট্যান্ড বা সান ড্যামেজড স্কিনে অন্তত 3-4 দিন অপেক্ষা করবার পর তারপরে আমাদেরকে কার্বন ফেশিয়ালটা করতে হবে। কার্বন ফেশিয়াল করবার পরে অবশ্যই আচ্ছা, কার্বন ফেশিয়াল করার সময় আমাদের কি সাবধানতা? এইটা লেজারের জন্য আপনারা জানেন যে আমরা কখনোই চাই না যে লেজার রশ্মিটা চোখে এফেক্ট করুক। এই কার্বন লেজারের ক্ষেত্রে লেজারটা অত্যন্ত শক্তিশালী থাকে দেখে পেশেন্টকে অবশ্যই একটা প্রোটেক্টিভ আই শিল্ড পরতে হয়, এটা ম্যান্ডেটরি, পরতেই হবে। এবং চিকিৎসককেও একটা প্রোটেক্টিভ সানগ্লাসের মতো পরতে হয়। এই রেটা চিকিৎসকের কাছেও প্রতিফলিত হয়ে আসতে পারে এবং এটা রেটিনাল ড্যামেজ করতে পারে, সেজন্য আই শিল্ডটা পরা একেবারে অত্যাবশ্যক, এটা মনে রাখতে হবে। এবং যাই হোক, আই শিল্ড পরে আমরা এটা করাবার পরে আমরা ভালো রেজাল্ট পাই, ইনস্ট্যান্ট গ্লো পাই। যাদের মুখে একটু সমস্যাগুলো একটু দীর্ঘস্থায়ী, যেমন অ্যাকনি আছে, অ্যাকনি পোর ডাইলেটেড আছে, তারপরে অয়েলি স্কিন, গ্ল্যামারলেস স্কিন, গ্লো নাই, ডাল হয়ে গেছে, তাদের জন্য কার্বন লেজারটা 4টা সেশন আমরা ইউজুয়ালি করে থাকি 4 থেকে 6 সপ্তাহ পর পর। কিন্তু যদি এরকম হয় যে না, কারো মুখে কিছুই নাই, অ্যাকনি নাই, ডাইলেটেড পোর্স নাই, ফাইন রিঙ্কলস নাই, তারপরেও তার জন্য এটা করা যেতে পারে যদি প্রোভাইডেড তার স্কিন বেশি এক্সট্রা ড্রাই না হয়, তাহলে তিনি সেক্ষেত্রে একটা ইনস্ট্যান্ট গ্লো পাবেন, যেটাতে চামড়ার মধ্যে দেখতে মনে হবে যে চামড়াটা অনেক সুন্দর হয়ে গেছে এবং গ্লোই হয়ে গেছে, যেটা সবাই আমরা চেয়ে থাকি। এবং আজকে কার্বন লেজার সম্পর্কে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈদে সুন্দর থাকুন।